মানুষের উপস্থিতিতেই রুমের লাইটটা জ্বলে উঠবে, আবার রুম থেকে যখন কেউ চলে যাবে তখন অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে। আপনার বাসার যে সিঁড়ি রুম রয়েছে সেটি নিয়ে চিন্তা করুন। যদি এমনটা করা যেত যে সিঁড়িতে কোনো মানুষ আসলেই অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, আবার সিঁড়ি থেকে চলে গেলেই নিজে নিজে লাইটটা অফ হয়ে যাবে। এতে করে একদিকে যেমন যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় করা যাবে, অন্যদিকে বারবার সুইচ চেপে লাইট অন অফ করার ঝামেলা থেকেও বাঁচা যাবে। পিআইআর সেন্সর দিয়ে এই কাজটি খুব সহজেই করা যায়। আমাদের চ্যানেলে পিআইআর সেন্সর নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন এবং পিআইআর সেন্সর কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনারা সবাই জানেন। যদি ভিডিওগুলো না দেখে থাকেন তবে উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকে আপনাদের সামনে আমি পিআইআর সেন্সর দিয়ে তৈরি করা একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। পিআইআর সেন্সর দিয়ে একটি অটোমেটিক লাইট তৈরি করতে গেলে আমাদের আরও অনেকগুলো কম্পোনেন্ট প্রয়োজন, যেটা অনেকেই ঠিকভাবে তৈরি করতে গেলে সমস্যায় পড়তে পারে। তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে একদম পারফেক্ট সলিউশন। আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মোশন সেন্সর সুইচ। এই ডিভাইসটিকে আমরা খুব সহজেই লাইট, ফ্যান অথবা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযোগ করেই তাকে অটোমেটিক করে নিতে পারি। ডিভাইসটিতে একটি হাই কোয়ালিটি এবং ডিউরেবল পিআইআর সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভেতরে প্রয়োজনীয় সার্কিট ব্যবহার করে অটোমেটিক সুইচটি তৈরি করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ডিভাইসটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে যে কেউ খুব সহজে এই ডিভাইসটি ইনস্টল করতে পারেন। ডিভাইসটি আপনারা অনলাইনেই পেয়ে যাবেন। আমাদের নিজস্ব অনলাইন শপ নাবা টেক শপ থেকে আপনারা এই ডিভাইসটি খুব সহজে অর্ডার করতে পারবেন। এছাড়াও আপনারা সরাসরি দারাজ থেকেও এই প্রোডাক্টটি কিনতে পারবেন। ডেসক্রিপশনে আমি প্রোডাক্টটির লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে গেলে এই ডিভাইসটির দাম সহ অন্যান্য আনুষঙ্গিক সকল তথ্য আপনারা জানতে পারবেন। আমি এখন বক্সটি খুলে দেখব ভেতরে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মূল ডিভাইসটি সেটি, এর সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এবং আমরা যদি এটিকে ওয়ালের সাথে সেট করতে চাই সেজন্য আমাদেরকে কিছু রয়্যাল প্লাগ এবং স্ক্রু দেওয়া হয়েছে। সাথে একটি ওয়্যার কানেক্ট করা টার্মিনালও এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। আমি এখন আপনাদেরকে এই ডিভাইসটি কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিভাইসটিকে একটু বাম দিকে ঘুরিয়ে এই ঢাকনাটা খুলে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 3টি তার রয়েছে। এর মধ্যে আমার যে ব্রাউন কালার এবং ব্লু কালারের যে দুটি তার রয়েছে এই দুটি তারের মাধ্যমে আমি এই ডিভাইসটার মধ্যে এসি 220 ভোল্ট ইনপুট দেব এবং আমার এখানে যে লাল রঙের তারটি রয়েছে এটি মূলত আমার আউটপুট লাইন এবং এটিকে আমি আমার যে কোনো এসি লোড যেটাকে আমি অন অফ করাতে চাচ্ছি অটোমেটিক সুইচিংয়ের মাধ্যমে তার সাথে এটিকে কানেক্ট করব। আমি এখন আপনাদেরকে এই ডিভাইসটি কিভাবে খুব সহজে আমরা এসি লাইনের সাথে কানেক্ট করব এবং কিভাবে আউটপুটের সাথে এটাকে কানেকশন দিব আমি একদম ইজি প্রসেসে বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। প্রথমে আপনারা এখানে দেখুন আমার কাছে এখানে হচ্ছে এই যে একটি 2 পিনের একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টর রয়েছে। এটিকে আমরা নর্মালি আমাদের যে এসি প্লাগ রয়েছে সেখানে আমরা এটাকে কানেক্ট করব। কানেক্ট করলে সেখান থেকে আমরা এই দুইটা টার্মিনাল পাবো। তো এটা হচ্ছে আমাদের এসি 220 ভোল্টের লাইন। তো আমরা যে কাজটা করব, এখানে যে দুইটা তার রয়েছে এই দুইটা তারকে আমার এই যে এই এসি 220 ভোল্ট লাইনের সাথে আমরা কানেক্ট করব। তো আমি আপনাদেরকে বিষয়টা কানেক্ট করে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে যে কানেক্টরটি রয়েছে আমি কানেক্টরের সুবিধা নেব। এখানে দেখুন আমি যে কাজটা প্রথমেই করব, আমি প্রথমে আমার যে ব্রাউন কালারের যে তারটা রয়েছে ব্রাউন কালার সেটিকে এই টার্মিনালের এক পাশে কানেক্ট করব। কানেক্ট করে আমি তারটিকে টাইট করে দেব। এরপরে আমি আমার যে ব্লু কালার তারটি রয়েছে সেটিকে কানেক্ট করব। কানেক্ট করে আমি টার্মিনালটাকে টাইট করে দেব এবং সর্বশেষ আমার যে আউটপুট লাইনটা আছে আমি সেটাকে এখানে কানেক্ট করছি। ওকে, আমার 3টি লাইন কিন্তু কানেক্ট করা হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটা করব দেখুন, এটা খুবই সহজ একটা পদ্ধতি। আমার রেড কালারের যে তারটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট লাইন। তো আউটপুট লাইনটা আমার এখন এই মুহূর্তে ধরবো না। আমরা প্রথমে হচ্ছে ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য যে এসি কারেন্ট আসবে আমরা প্রথমে এসি কারেন্টের লাইনটাকে এখানে কানেক্ট করব। তো দেখেন আমি এসি কারেন্টের একটা লাইনকে আমি এখানে কানেক্ট করব হচ্ছে ব্রাউন কালারের যে তারটা রয়েছে তার সাথে। এবং এসির যে আরেকটি লাইন রয়েছে সেটি আমরা
কানেক্ট করব হচ্ছে আমার যে নীল রঙের যে তারটি রয়েছে তার সাথে। তো বন্ধুরা, আমাদের কিন্তু অলরেডি এই ডিভাইসের মধ্যে পাওয়ার দেওয়ার যে কানেকশনটা সেটা শেষ হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা আউটপুটটাকে কানেক্ট করব। তো এখানে আমি আউটপুট হিসেবে আমরা একটা বাল্ব ব্যবহার করব এবং এটা হচ্ছে সে বাল্বের হোল্ডার। আমরা বাল্বটাকে পরে লাগাচ্ছি। এখন এটা হচ্ছে আমার আউটপুটের লাইন। আউটপুটের লাইনটাকে আমরা কীভাবে কানেক্ট করবো দেখেন, আউটপুটেরও দুইটা টার্মিনাল থাকে। আমরা একটা টার্মিনালকে এখানে যে ব্লু রঙের যে তারটা রয়েছে, ব্লু রং, এই ব্লু রঙের তারটা যেখানে কানেক্ট হয়েছে সেম টার্মিনালে আমি আমার আউটপুটেরও একটা লাইনকে কানেক্ট করে দিব। এই জন্য দেখুন আমি যে কাজটা করছি, এখানে আমরা আউটপুটের একটা লাইনকে আমার ব্লু টার্মিনালটা যেই এসির যে লাইনের সাথে কানেক্ট হয়েছে সেম লাইনে আমি সংযোগ করে দিয়েছি। আমার আউটপুটের আরেকটা লাইন আছে, এই লাইনটাকে আমরা আমার এই যে ডিভাইসের যে আউটপুট লাইনটা আছে রেড কালারের যে তারটা, তার সাথে আমরা কানেকশন দেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু সংযোগগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমরা এখন যে কাজটা করব, এই বাল্ব হোল্ডারের মধ্যে আমরা একটা এসি বাল্ব লাগাবো এবং আমরা আমাদের এই ডিভাইসটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা টেস্ট করে দেখব। ডিভাইসটি টেস্ট করার পূর্বে আমরা এই ডিভাইসের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা নব রয়েছে। এই তিনটা নবকে ঘুরিয়ে আমরা এই ডিভাইসের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে সেট করে দিতে পারি। মূলত এই জিনিসটার জন্যই আমার কাছে ডিভাইসটি খুবই পছন্দ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইম, সেন্স এবং লাক্স নামে তিনটা পটেনশিওমিটার রয়েছে। তো টাইম নামে যে পটেনশিওমিটার রয়েছে, এটার মাধ্যমে আমরা মূলত এই সেন্সরের যে ডিলে টাইম আছে, ডিলে টাইমটাকে সেট করে দিতে পারবো। এখানে ডিলে টাইমটা সর্বনিম্ন 5 সেকেন্ড এবং সর্বোচ্চ 7 মিনিট পর্যন্ত সেট করে দেওয়া যায়। ডিলে টাইমের মানে হচ্ছে একটা সিগন্যাল ডিটেক্ট করার পরে এই আউটপুটটা কতক্ষণ পর্যন্ত অন থাকবে প্রতি এক সিগন্যাল ডিটেক্ট করার পরে, ঠিক আছে? তো আমি এটা যদি একদম বামে ঘুরিয়ে রাখি, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ ঘোরালে সর্বনিম্ন টাইমে সেট থাকবে, আর আমি ক্লকওয়াইজ ঘোরালে এটা ম্যাক্সিমাম যে টাইম সেদিকে সেট হয়ে যাবে। এরপরে রয়েছে সেন্স নামে যে নবটা, এটার মাধ্যমে মূলত আমার যে ডিটেকশনের যে রেঞ্জটা, ডিটেকশন ডিস্টেন্স কতটুকু হবে সেটা সেট করে দেওয়া যায়। এখানে দুইটা বিষয় আপনাদেরকে আমি একটু বুঝিয়ে রাখি। দেখুন, সেন্সরটা এই মুহূর্তে আমি এদিকে ফিরিয়ে রেখেছি। আমার সেন্সর থেকে আমার যে ডিটেকশনের যে পথটা, সেটা সর্বোচ্চ দূরত্ব হতে পারবে 4.5 মিটার, মানে সেন্সর থেকে দূরত্ব। আর এখানে কতটুকু পর্যন্ত সে, মানে এই যে এই জায়গাটা কতটুকু পর্যন্ত সে ডিটেক্ট করতে পারবে, এটা হচ্ছে সাপোজ এখান থেকে এখানে আসলে সে ডিটেক্ট করতে পারে এবং সর্বোচ্চ এতটুকু পর্যন্ত। এই জায়গাটা সর্বোচ্চ হতে পারবে 6 মিটার। তো সে কি এতটুক থেকে এতটুক পর্যন্ত ডিটেক্ট করবে নাকি এতটুক থেকে এতটুক পর্যন্ত ডিটেক্ট করবে, এটাই আমরা এই পটেনশিওমিটারটিকে ঘুরিয়ে সেট করে দিতে পারবো। যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাই সর্বনিম্ন ডিস্টেন্সে সেট হবে, এবং আমি যদি এটাকে ক্লকওয়াইজ ঘুরাতে থাকি তাহলে সর্বোচ্চ ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা সেটাতে সেট হয়ে যাবে। সর্বশেষ যে নবটি রয়েছে এটি হচ্ছে লাক্স। এটি মূলত কতটুকু আলোর মধ্যে এই সেন্সরটা কাজ করছে সেটা সেট করে দেওয়ার জন্য। আমরা যদি এটা দিনের বেলা একদম ডে লাইটে ইউজ করি, যেখানে যথেষ্ট পরিমাণ আলো রয়েছে, তাহলে এটাকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে একদম মানে লো যে সেটিংটা আছে সেটাতে সেট করে দিব। আর আমরা যদি এটাকে অন্ধকারে ব্যবহার করতে চাই, যেখানে আলোর পরিমাণ খুবই কম, তাহলে আমরা এটাকে ডান দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতে থাকবো এবং যে সেটিংয়ে আমার এটা ভালো কাজ করে আমরা সেই অবস্থায় এটাকে সেট করে দিব। এখানে আমরা একটা এলইডি দেখতে পাচ্ছি। আমরা যখনই ডিভাইসটিতে পাওয়ার দিব, এখানে গ্রিন লাইট জ্বলতে থাকবে এবং যখনই এই সেন্সরটা কোনো মুভমেন্ট ডিটেক্ট করবে তখন গ্রিন লাইটে রেড লাইট হয়ে যাবে এবং সিগন্যালটা চলে যাওয়ার পরে আবার এটা গ্রিন লাইটের মতো হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে এই ডিভাইসের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। এটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জিনিসগুলো সেট করে দেওয়া যায় এবং এগুলো খুবই অ্যাকুরেটলি কাজ করে। তো চলুন আমরা এখন ডিভাইসটাকে টেস্ট করে দেখি।
তো বন্ধুরা, আপনারা দেখলেন ডিভাইসটি কেমন কাজ করছে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ডিভাইসটির সিগন্যাল ডিটেকশনটাকে খুবই অ্যাকুরেট মনে হয়েছে এবং ডিভাইসটা ব্যবহার করে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং আমার কাছে মনে হচ্ছে ডিভাইসটি যথেষ্ট স্টেবল হবে এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করার মতো একটি ডিভাইস। তো আপনাদের কারো যদি ডিভাইসটি প্রয়োজন হয় তাহলে আপনারা নিজেরাও ডিভাইসটি সংগ্রহ করতে পারেন। এটা কিনতে চাইলে এটার যে লিঙ্ক সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে প্রোডাক্ট অনলাইন থেকে কিনে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি এই ইনফ্রারেড মোশন সেন্সরটির বিভিন্ন খুঁটিনাটি তথ্য আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য এবং এটিকে কীভাবে ইনস্টল করতে হয় এবং এটার ব্যবহারের পরে কেমন ফিডব্যাক আমরা পাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জেনে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।